মেয়ের মুখে কয়েকদিন ধরে রুচি নাই, সে একদমই ভাত খেতে চাচ্ছে না, তার কিছু ইয়ামি এবং স্পাইসি খেতে মন চায়। তো আজকে মেয়ের জন্য এমনই একটা জিনিস বানিয়ে নিয়েছি চিকেনের, সে এটা খেয়ে অনেকেই খুশি এবং তার মুখে মোটামুটি রুচিও ফিরে এসেছে। আর এই জিনিসটা খেতে কিন্তু অসাধারণ লোভনীয় ছিল, দেখতে যেরকম লোভনীয় খেতেও সেরকম টেস্টি। এখানে আমি চিকেনের বড় একটা অর্ধেকের পিস মানে লেগ পিসের দুটাই নিয়ে নিয়েছি। আর এই চিকেনটা কিন্তু মোটামুটি 2.5 থেকে 3.25 কেজি ওজনের। আর এখানে বড় একটা পিস নিয়েছি, একদম পুরো পরিবারের হয়ে যাবে। তো এটা আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে পুতো দিয়ে এটাকে একদম থেতো করে নিয়েছি। আদা রসুন পেস্ট, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মানে কাবাব মশলা, তারপরে ম্যাগি সস দিব এখানে। এখানে সসের ইউজটা সয়া সস, আমার ঘরে অনেক পদের সস আছে, কিন্তু এখানে আমি ম্যাগি সস এবং সয়া সস, লবণ স্বাদ মতো, অফ ক্যামেরায় কালো গোলমরিচও আমি এখানে দিয়ে দিয়েছি। আর কাবাব মশলাটা আমার ঘরে বানানো, যদি আপনাদের কাছে কাবাব মশলাটা না থাকে গরম মশলাও এখানে দিতে পারেন, একই হবে। আর আমি চিকেনটাকে কিন্তু একদম থেতো করে নিয়েছি, চিকেনটা এখন যেভাবেই আমি করি সেভাবেই থাকে। তো মোটামুটি একদম সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছি। যেহেতু বড় একটা পিস, দেখেন বড় একটা প্লেট ভরে গিয়েছে, আমি এটা 2 ঘন্টা রেস্টে রেখেছি। তারপরে এখন আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আমি 2 পদের নিয়েছি, একটা হোয়াইট একটা অরেঞ্জ। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও এই ব্রেড ক্রাম্বগুলো দিলে একটু মচমচে হয়। তো আমি আমার মতো দিয়েছি, যদি আপনাদের পছন্দ হয় দিতে পারেন। আর ব্রেড ক্রাম্বটা না থাকলে বিস্কিটের গুঁড়া, টোস্ট বিস্কিট অথবা পাউরুটির গুঁড়া দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তো দেখেন আমি একটা কড়াইতে দিয়েছি, বড় একটা ফ্রাই প্যানে একদম পুরোটাই ভরে গিয়েছে। এটা অনেক বড় একটা টুকরা, পুরো পরিবার খেতে পারবে এত বড় একটা টুকরা। তো দিয়ে আমি উল্টে পাল্টে সব জায়গায় যে সুন্দর করে সিদ্ধ হয় এবং সুন্দর একটা কালার আসে, আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা খেতে অসাধারণ টেস্টি ছিল। আর এটার সাথে কিন্তু আমি পোস্ট ডিমের একটা রেসিপি, মেয়োনিজের রেসিপি আমার এই চ্যানেলে আছে, ওটাও আমি ঘরে বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো মেয়ের মুখে রুচি তো ঠিকই ফিরে এসেছে, মেয়ে খুবই খুশি। সাথে আমি পারোটাও বানিয়ে নিয়েছি। আর এই যে মেয়োনিজটা, এটা হচ্ছে পোস্ট ডিমের মেয়োনিজ, এটার রেসিপি আমার এই পেজেই আছে, আপনারা চাইলেই যেয়ে দেখতে পারেন। দেখেন চিকেনটা কত সুন্দর, উপর সাইডটা এতটা ক্রিসপি, ভিতরটা জুসিনেস, মুখে দেওয়ার সাথে সাথে অসাধারণ টেস্টি। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন।